আরেকটি গুরুত্বপূর্ণ আমল কয়েদিদেরকে মুক্তি করে দেওয়া। যে সকল কয়েদিরা আছে জেল হাজতের মধ্যে, যারা নির্মমভাবে মাজলুম অবস্থায়, যারা যে সকল কয়েদিরা মাজলুম অবস্থায় কারাগারের মধ্যে আছে, রাসূলুল্লাহর সুন্নাহ হলো, সাহাবা একরামের সুন্নাহ হলো রমাদানুল মুবারক হওয়ার আগে আগে কয়েদিদেরকে মুক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই অবস্থাটা, এই শাবান মাসে রোজার আগে বিভিন্ন শর্তে কয়েদিদেরকে মুক্তি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বিশেষ করে সামান্য যারা সাধারণ অপরাধে জেল হাজতে আছে, ঠিক কিনা বলেন? আর যারা নিষ্পাপ অবস্থায় কারাগারের মধ্যে আছে তাদেরকে মুক্ত দেওয়া তো একান্ত ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরাতুত তাওবার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউযারুনান নাবিয়্য, আল্লাযীনা ইউযারুনান নাবিয়্য, নবীদেরকে যারা কষ্ট দেয়। ইউযারুনা শব্দটি মুজারেদ, অর্থাৎ অতীতে, ভবিষ্যতে, বর্তমানে নবীদেরকে যারা কষ্ট দেয় আর তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত করেছে, ঠিক কিনা বলেন? নবীদেরকে আল্লাযীনা ইউযারুনান নাবিয়্যিনা, যারা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, ইউযারুনা মুজারে, এখানে অতীত, বর্তমান, ভবিষ্যতে যারা নবীদেরকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ তাআলা এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম, আলেম, এরা হচ্ছে নবীদের উত্তরসূরি ওয়ারিস, ঠিক কিনা বলেন? এই জন্য মাজলুম যারা আছে, বিশেষ করে মাজলুম আলেম যারা আছে, তাদেরকে রমাদানের আগে তাদেরকে মুক্ত করে দেওয়া ওয়াজিব, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজকে এই সুন্নাত তো নাই, বরঞ্চ যত পারো নতুন নতুন কায়দায় চলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক বলে প্রিয় ভাইরা, আমরা শাবান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্ধারিত বিষয়ের উপর আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলি, আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত ফজিলত সম্পূর্ণ, অত্যন্ত বরকতময় একটি রাত আছে, যেই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আমরা যে রাতটাকে শবে বরাতের রাত বলে আমরা চিনি, ঠিক কিনা বলেন? এই রাতের অনেকগুলো ফজিলত রয়েছে। এই রাতকে কেন্দ্র করে আমরা পৃথিবীর মুসলিম ধর্মান্ধ মানুষগুলো, মুসলিম ধর্মাবলম্বী মানুষগুলো আমরা বিভিন্ন ইবাদত করি, বিভিন্ন আনুষ্ঠানিকভাবে আমরা অনেক ইবাদত করে থাকি। প্রিয় ভাইরা, এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি আমার সাথে একসাথে শয়ন অবস্থায় ছিল। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহ নাই। আমি খুঁজতে শুরু করলাম আল্লাহর নবী কোথায় গেল। খুঁজতে খুঁজতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকির মধ্যে পেলাম। আল্লাহ নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে রাসূলুল্লাহ উপরের দিকে দুহাত উত্তোলন করে দিলেন। আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে আপনি কেন আসতেন? আর জান্নাতুল বাকির মধ্যে আপনি দোয়া করছেন কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আয়েশা শোনো,
এই রজনী হলো সেই রজনী লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান রজনীতে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, কিতাবুল বাইহাকি শুআইবুল ঈমান গ্রন্থে ঈমান অধ্যায়ের মধ্যে এসেছে, বাইহাকিতে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, শোনো, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত বলে আমরা যে রাতটাকে চিনি, ইন্না আনজালনাহু লাইলাতুন মুবারাকাহ, বরকতময় রজনী বলতে আমরা যে রাতটাকে চিনি, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তাবারির বর্ণনায় বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, শোনো, যখন লাইলাতুন নিসফি মিন শাবান রজনী, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী যখন আগমন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেষপালের লোমগুলো যত বেশি তত পরিমাণ বান্দার গুনাহ থাকলে পরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন বান্দার গুনাহগুলো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলো প্রচুর পরিমাণে মাফ করে দেয় এই রজনীতে। আমার ভাইয়েরা, রাসূল এখানে বলেছেন দুই শ্রেণীর মানুষের গুনাহ মাফ করা হয় না। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরক করে, যে ব্যক্তি মুশরিক, মুশরিকদের গুনাহগুলো আল্লাহ মাফ করে না। আর দুই নাম্বার হলো হিংসুটে যত মানুষগুলো আছে, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, হিংসুটে মানুষের গুনাহ আল্লাহ মাফ করে না। ঠিক কিনা বলেন? রাসূল বলেছে, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসানাতি কামা তাকুরুন নারুল হাতাব। হিংসা মানুষের সব আমলগুলো ধ্বংস করে দেয়, যেমন করে আগুন শুকনা কাঠগুলো ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? হিংসা মানুষের আমলগুলো এমনভাবে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে যেমন শুকনা কাঠগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যায়, একইভাবে মানুষের আমলগুলো এরকমভাবে শেষ হয়ে যায়। এই জন্য দুই শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ তাবারির বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করা মুশরিক ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে না। আর হিংসুক যে ব্যক্তি, হিংসুকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইবনে মাজার বর্ণনায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী আগমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই জমিনের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে প্রথম আকাশে আসে, আর এসে তখন বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা, তোমরা কি চাও আমার কাছে? কে আছো তোমাদের মধ্যে এরকম যে সারা জীবন ধরে পাপ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে অত্যন্ত বরকতময় একটা রজনী। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে যখন শবে বরাত হয়, তখন আমরা অনেক সময় দেখা যায় এশার নামাজের পরে মোটামুটি আমরা মসজিদে ঢুকি। ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে মোক্ষম সময় হলো যখন সূর্য অস্ত যায়, অর্থাৎ মাগরিব সালাতের পরপরই মসজিদে, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে অংশগ্রহণ করা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই হাদিসের মধ্যে আমরা আরেকটা বিষয় পাই, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে
ইবাদতের জন্য আল্লাহ তাআলা একেবারে ওরকম নির্দেশ দেন নাই, রাসূলুল্লাহ নির্দেশ দেন নাই। তবে এটা পার্সোনাল, যার যার ব্যক্তিগত ইবাদত, ঠিক কিনা বলেন? সবাই যে আনুষ্ঠানিকভাবে বিশাল বড় করে অনুষ্ঠান করে ইবাদত করবে, আমাদের দেশে বা বিভিন্ন গ্রামে গঞ্জে যা হয় আর কি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী নিজে একাকী গভীর রজনীতে ঘুম থেকে উঠে আসলো। রাসূলুল্লাহ একা এসে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে কেন? আল্লাহর হাবিব বলেছে, শোনো, এটা তো হলো লাইলাতুল মিসলি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে বান্দার গুনাহ মাফ করে দেন। তাহলে এটা হচ্ছে রাসূল আনুষ্ঠানিকভাবে সকলকে, ফ্যামিলি সবাইকে জাগান নাই, একা একা এসে রাসূলের ইবাদত করেছে। তার মানে হচ্ছে এই রজনীটা সেই রজনী, সবাই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা রজনী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে বরাতের রজনীতে ইবাদত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলি আমিন। আমার ভাইরা, এখন শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে একটি রোজা রাখা হয়, ঠিক না? একটি রোজা রাখা হয়। এই রোজার ব্যাপারে একটি হাদিস আছে, তবে সে হাদিসটির ব্যাপারেও আপত্তি আছে। মুফাসসিরে কেরাম বলেন এটি দুর্বল একটি হাদিস, অত্যন্ত সহিহ সনদে এই হাদিসটি প্রমাণিত নয়। তবে একটি ফজিলত সম্পূর্ণ হাদিস হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমাদানুল মুবারক ছাড়া সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ করনা। আমরা শবে বরাতের নাম করে রাখি একটা, আর সাহাবায়ে কেরাম রাখছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল রাখছে সবচেয়ে বেশি। সুতরাং শাবান মাসে আমাদের জন্য সুদূর শবে বরাতের একটি রোজা নির্দিষ্ট নয়, বরঞ্চ এই মাসে আমরা বেশি বেশি পরিমাণ নফল রোজা রাখা দরকার আছে না নাই? তবে এর মধ্যে আমি আপনাদের জন্য আরো আলোকপাত করছি আরেকটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাসে আইয়ামে বীজ অর্থাৎ মাসের যে মধ্যম অবস্থায় 14, 15, 16 এই মধ্যম অবস্থায় যারা 3টি রোজা রাখে, সে যেন পুরো মাস রোজা রাখলো। তো তার মানে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের পরে যে রোজাটা রাখি, একটি রোজা না রাখে আমরা 3টি রোজা রাখতে পারি এখানে, ঠিক না বলেন? 14, 15, 16 এই 3 দিন আমরা রোজা রাখবো। আর এই ইবাদতগুলো, এই রোজাগুলো আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নফল রোজা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, তাহলে রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টা দিন আমরা লাইলাতুন নিসফি মিন শাবানকে শুধু কেন্দ্র নয়, মূলতই আমরা শাবান মাসের জন্য, এই মাসের যে বরকত আছে, এই মাসে যে ফজিলত আছে, এই ফজিলতের জন্য আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা, এই মাসে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আমল যেটা করেছেন, সবচেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। ফরজ নামাজগুলোর পাশাপাশি সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তাহাজ্জুদের সালাতের বিকল্প কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আগমন করেন। আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন? সারা জীবন গুনাহ করেছো, আসো এখন আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদেরকে মাফ করে দেব।
অসুস্থ অবস্থায় আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। ঋণগ্রস্ত আছো, ঋণের জন্য মুক্তি চাও, আমি তোমাদের ব্যবস্থা করে দিব। রিজিকে সমস্যা আছে, আমার কাছে চাও। জীবনের মধ্যে শান্তি নাই, আমার কাছে চাও, আমি সব ব্যবস্থা করে দেব। প্রিয় ভাইরা, এই জন্য এই শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ নফল রোজা, নফল সালাত তথা তাহাজ্জুদের সালাত আদায় করা। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, 2 নম্বর হল লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যে অত্যন্ত ফজিলত সম্পূর্ণ এই মাসে দ্বিতীয় যে আমলটি আমরা করব সেটি হলো নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত বেশি নফল রোজা অন্য কোনো মাসে রাখেন না, যত বেশি এই মাসে রাখেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, নফল রোজা রাখার জন্য এই মাস হলো শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এর 2টা কারণ। 1 নম্বর কারণ হলো এই মাসে স্বাভাবিকত মানুষরা গাফেল থাকে। অন্য মানুষগুলো যখন গাফেল থাকে তখন আমি রাসূল আল্লাহর জন্য সবচেয়ে বেশি ইবাদত করি, আল্লাহর জন্য সবচেয়ে বেশি তাহাজ্জুদের সালাত আদায় করি। আর মানুষ যখন গাফেল থাকে ওই মাসে আমি সবচেয়ে বেশি সিয়াম সাধনা করি। সুবহানাল্লাহ। আর 2 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে বান্দার বার্ষিক রিপোর্টগুলো পেশ করা হয় এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানি সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো ফেরেশতারা পেশ করে, ঠিক কি না বলেন? ফেরেশতারা বান্দার আমলগুলো সকাল সন্ধ্যা পেশ করে থাকে। আমার ভাইয়েরা, এরপরে সাপ্তাহিক বান্দার যে আমলগুলো, এই সাপ্তাহিক আমলগুলো সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, এই জন্য সোমবার বিশ্বনবীজি সোমবারের দিনে রোজা রাখতো, আর বৃহস্পতিবারেও আল্লাহ রাসূল রোজা রাখতো। শুধু এখানেই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে 2 দিন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন নিজে কোরআন তেলাওয়াত করে 2টা রজনীতে, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার রাত। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে, কত বরকতময়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই হলো সাপ্তাহিক রিপোর্ট পেশ। আর বাৎসরিক যে রিপোর্ট পেশ করা হয়, ওই বাৎসরিক রিপোর্টগুলো পেশ করা হয় বাৎসরিক রিপোর্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাবান মাসে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, আমি চাই আল্লাহর কাছে যখন আমার রিপোর্টগুলো পেশ করে তখন যেন আমি রাসূল রোজা রাখা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এক লোক সারা বছর ধরে কোম্পানির কাজ করতেছে, কথা বলছেন কিনা? কিন্তু যেদিন অডিট হবে, এই অডিটের দিন, যেদিন মূল মালিক কোম্পানি যেদিন আসলো অডিট করার জন্য, হঠাৎ করে আয়সা দেখলো, এখন আয়সা দেখে যে এবার কর্মচারী বসে বসে মোবাইল টিপে, কথা বলছেন, বসে বসে, এখন কি তার স্যালারি বাড়বে, সম্মান বাড়বে, নাকি চাকরি যাওয়ার সম্ভাবনা আছে? ঠিক কিনা বলেন? এই জন্য বাৎসরিক রিপোর্ট যেদিন পেশ করা হয়, এই দিন সে সব সময় চায় আমার যেদিনে অডিট হয় ওই দিন যেন কোম্পানি আইসা দেখে আমি প্রচন্ড কাজের মধ্যে বিজি, ঠিক কিনা? আর যদি সে দেখে আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, তখন তার স্যালারি বাড়বে, সম্মান বাড়বে, পদমর্যাদা বাড়বে, ঠিক কিনা বলে? একইভাবে রাসূল বলেছে, শোনো, বাৎসরিক রিপোর্ট যেহেতু এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়,
আমি চাই আমার আমলগুলো এমনভাবে পেশ করা হোক যখন আমি রসুল রোজা রাখা অবস্থায় আছি। এই জন্য রোজা রাখা দরকার আছে নি? কথা কয় না, রোজা রাখা দরকার আছে নি? আমার ভাইয়েরা, এই শাবানের 3 নম্বর আমল হলো সাহাবায়ে কেরাম শাবান মাস যখন আসতো তখন যাকাত গুলোকে হিসাব করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আমরা মনে করি রমজান মাস যাকাত দেওয়ার মাস। কথা কথা ঠিক কিনা বলেন? রমজান মাস যাকাতের মাস নয়, রমজান মাস যাকাতের মাস নয়। তবে রমজানে দিলে পড়ে আল্লাহ তাআলা বহু গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম যাকাত, নিজেদের যাকাত হিসাব নিকাশ করে ফেলতেন শাবান মাসে, এবং শাবানে অসংখ্য সাহাবীরা যাকাত দিয়ে দিতেন যাতে করে গরিব এতিম মিসকিন মানুষগুলো যারা যাকাত খাওয়ার হকদার ওই মানুষগুলো যেন রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য যাদের যাকাত ফরজ হয় হিসাব করে এই যাকাতগুলো শাবান মাসে আদায় করে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর আমল হলো রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসছে এই কথা নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি করা। ঠিক কিনা বলেন? যেহেতু রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয় যেই মাসে। এই মাসটা হচ্ছে রমাদানুল মুবারক। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা যেন আবার গুনাহ মাফ করে দেয়। রমজান মাসে আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দিবে তার মধ্যে থেকে যেন আমার নামটা আসে। ঠিক কিনা বলে? এভাবে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা, রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া। রমাদান আসছে, আমাকে 30টি রোজা রাখতে হবে, প্রত্যেক দিন সালাতুত তারাবি আদায় করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে আমার ভাইয়েরা। এরপরে রমাদানুল মুবারকের পূর্বে এই শাবান মাসে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বিগত বছর যাদের রোজাগুলো কাজা আছে ওই কাজা রোজাগুলো আগে আদায় করতে হবে। কথা বলছেন কিনা? যেহেতু কাজা রোজা থাকলে পূর্বের কাজা হবে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, কাজা হয়ে গেছে। প্রচন্ড ক্লান্ত ক্লিষ্টের কারণে অনেক সময় কাজা হয়ে গেছে। এই কাজা রোজাগুলো আদায় করে দিতে হবে আগে। ঠিক কিনা বলেন? বিশেষ করে মা বোনেরা যারা আছে ওনাদের জন্য এই কাজা রোজাগুলো একান্ত ফরজ। কথা বলেন? এই কাজা রোজাগুলো তারা আদায় করে দিতে হবে। এরপরে কোরআনে কারীম তেলাওয়াতকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম যখন শাবান মাস আসতেন, শাবান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেন, কেননা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিলের মাস আসছে। এই কোরআন নাজিলের মাসে আমাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আর আমরা পুরা বছর জুড়ে কোরআন পড়ি না। ঠিক কিনা বলেন? এখন আমাদের যে অবস্থা, পুরা বছর আমরা কোরআন পড়ি না। এই জন্য এই শাবান মাসে কোরআন পড়ার চর্চা করতে হবে যাতে করে আমরা রমাদানুল মুবারক, রমাদানুল কারীমে যেহেতু আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য শাবান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি। এরপরে আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যে আমলটি শাবান মাসে সবচেয়ে বেশি করতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, আজ আমাদের জন্য যে আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কর্জে হাসানা, ঋণ। কর্জে হাসানা, ঋণ পরিশোধ করে দেওয়া। ঠিক কিনা বলেন? এখন তো অবস্থাটা এমন হইল,
ঋণ কাউকে দেওয়া আমারই সম্পর্ক শেষ, ঠিক কিনা বলে? ওর সাথে মোটামুটি 10 বছর 15 বছর যা আছে বন্ধুত্ব বা সম্পর্ক আছে, মোটামুটি কিছু টাকা পারা হইলেন, এরপর থেকে সম্পর্ক শেষ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, সাহাবা একরাম ঋণগুলো পরিশোধ করে দিতেন। আমাদের দেশে যেমন পহেলা বৈশাখ আসলে মানুষেরা হালকাথা করে, ঠিক না? এই দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে হালকাতা আছে না, এই হালকাতা করে ঋণগুলো পরিশোধ করে দেয়। আর আল্লাহ রসুলের সাহাবীরা রমাদান আসার আগে তারা পরিপূর্ণ ইসলাহ হওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য যে কর্জে হাসানা ঋণগুলো আছে এই সব ঋণগুলো পরিশোধ করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শাবানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঋণগুলো পরিশোধ করে দিতে হবে। এরপরে আমার ভাইয়েরা, আরেকটি গুরুত্বপূর্ণ আমল কয়েদিদেরকে মুক্তি করে দেওয়া। যে সকল কয়েদিরা আছে জেল হাজতের মধ্যে, যারা নির্মমভাবে মাজলুম অবস্থায়, যারা যে সকল কয়েদিরা মাজলুম অবস্থায় কারাগারের মধ্যে আছে, রাসূলুল্লাহর সুন্নাহ হলো, সাহাবা একরামের সুন্নাহ হলো রমাদানুল মুবারক হওয়ার আগে আগে কয়েদিদেরকে মুক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই অবস্থাটা, এই শাবান মাসে রোজার আগে বিভিন্ন শর্তে কয়েদিদেরকে মুক্তি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বিশেষ করে সামান্য যারা সাধারণ অপরাধে জেল হাজতে আছে, ঠিক কিনা বলেন? আর যারা নিষ্পাপ অবস্থায় কারাগারের মধ্যে আছে তাদেরকে মুক্ত দেওয়া তো একান্ত ফরজ হয়ে যায়। কথা কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরাতুত তাওবার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউযারুনান নাবিয়্য, আল্লাযীনা ইউযারুনান নাবিয়্য, নবীদেরকে যারা কষ্ট দেয়। ইউযারুনা, ইউযারুনা শব্দটি মুজারেদ, অর্থাৎ অতীতে, ভবিষ্যতে, বর্তমানে নবীদেরকে যারা কষ্ট দেয় আর তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কঠিন আযাব তাদের জন্য প্রস্তুত করেছে, ঠিক কিনা বলেন? নবীদেরকে আল্লাযীনা ইউযারুনান নাবিয়্যিনা, যারা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, ইউযারুনা মুজারে, এখানে অতীত, বর্তমান, ভবিষ্যতে যারা নবীদেরকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ তাআলা এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা কেরাম, আলেম, এরা হচ্ছে নবীদের উত্তরসূরি ওয়ারিস, ঠিক কিনা বলেন? এই জন্য মাজলুম যারা আছে, বিশেষ করে মাজলুম আলেম যারা আছে, তাদেরকে রমাদানের আগে তাদেরকে মুক্ত করে দেওয়া ওয়াজিব, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজকে এই সুন্নাত তো নাই, বরঞ্চ যত পারো নতুন নতুন কায়দায় চলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, বলে আমিন। পরিশেষে নিসফি মিন শাবান তথা শবে বরাতের রজনীতে, এরপরে শাবান মাসে যেই আমলগুলো আল্লাহ রাসূলের সাহাবা একরাম করেছেন এই আমলগুলো আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। যারা পড়ে এসেছেন কাবলা জমা চারাকে দাঁড়ায় করে নিন।